হ্যাঁ ও কাকা কি মাটি খুঁজে রাগের আগে মাটি খুঁজে বেলাচ্ছেন কেন বুঝলাম না। হ্যাঁ বুঝতেছি নে। হ্যাঁ রাগের আগে মাটি খুঁজে বেলাচ্ছেন কি আর মাটি খুঁজে মাটি খুঁজিছেন মেলা দেখতেছি না। খুঁজতেছি না গো, হ্যাঁ খুঁজতেছি না, কুপাচ্ছি। কুপাচ্ছেন কি 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 করবেন এনে কি পদ্ধতি লাগাবেন আপনি? এখানে শাক লাগাবো। শাক? হ্যাঁ। কি শাক লাগাবেন? ডাঁটা শাক। ডাঁটা শাক, শাক, সবুজ শাক। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শাকের নাম কইছেন তো লাগানোর আগেই তো আমার খিদে লেগে গেছে। লাগানোর আগেই তো খাতি মনে হচ্ছে শাক। লাগতেই হবে, আমার কথা তো সেই কায়দা পাবেন। তা তো লাগানোর আগেই তো আমার মনে হচ্ছে যে চা খেয়ে ফেলাই, তা লাগান তো দেখা যাচ্ছে না। পা খাইয়ে না তাহলে আমার কোনো কাজও হবে না। ও তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। তা কি কি লাগাইছেন আপনি এনে? জালের চারা? জি। তো জালের চারা এরম হইলে কেন কাকা? এই লম্বা আসছে না কেন, বলতেছ না কেন? হবে না, ওর একটু বয়স হয়ে গেছে গো। বয়স হয়ে গেছে না? বালিতে লাগাইলাম, বালিতে উঠে মাটিতে নিয়ে আইছি। এই জন্যই মানে এরম হয়ে গেছে। খেরাটা ওই জায়গায় হয়েছে, ঠিক আছে। যাক, এটা মনে কি বল আছে যে হবে না আল্লাহ দিলে? ইনশাআল্লাহ। দিয়ার মালিক তো আল্লাহ। আপনি পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, দিয়ে আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। যাকে যে এখানে দেখতে পাচ্ছি বাপু, ওই যে এই যে একটা জাল বন্ধু দেখতেছি, এই যে জাল হয়ে গেছে একটা। ইনশাআল্লাহ হবে না। কি কারেন্ট জাল নাকি? না, আমাকে দেশি জাল। যাক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তা যায় এলো কি শুধু হাতে এরকম ডলা দিবা না, শুধু জ্বলতে থাকবে। ওরে বাপুরে, তাহলে তো আপনার তো কৃষি বিষয়ে মানে তো ভালো পরম অভিজ্ঞতা আছে। কতদিন যাবত করতেছেন আপনি কৃষি চাষ? হালকা পাতলা আছে। কৃষির কাজ কতদিন করতেছেন আপনি? আমি কতদিন করব, যে কয়দিন করেছি তাতে আমার আইডিয়া হয়ে গেছে যে এই না এই হবে এই জিনিস। আচ্ছা আচ্ছা। আসলে একটা কথা মানি চাচা, যে কাজই করুক, সেই কাজ যদি দীর্ঘ সময় যদি সে ব্যক্তি করে, তাহলে সে কিন্তু অবশ্যই এর বিষয়ে অভিজ্ঞতা বা এক্সপার্ট হবে, বুঝতে পারবে, বিষয় জানতে পারবে। মাইন না খালি কিন্তু মানুষের শিক্ষায় না। হ্যাঁ, মানুষ কষ্ট না করলে জিনিসের মর্ম বুঝতে পারে না, সে কিছু শিখতেও পারবে না। পারবে চাচা? হ্যাঁ। যাক, কাকার সাথে আসলে কথা খুবই ভালো লাগলো। আসলে এ দেখেন কাকা কষ্ট করে জিনিসপাতি লাগাচ্ছে। আমরা যদি ভাই এরকম কষ্ট করে জিনিসপাতি লাগাই, চেষ্টা করি, তাহলে আমাদেরও সফলতা আসবে। হ্যাঁ, আমরা পরিশ্রমের ফল পাবো। এই মানুষের বসে নাকি তরকারির যে দাম 50-60 টাকা তরকারি কেজি, ঝালের কেজি 200 টাকা। হ্যাঁ, তাহলে ঝাল গাছ যদি আমরা জায়গা জমি থেকে লাগাই, তাহলে কি আমরা কি ফলন পাবো না আল্লাহ দিদি? হ্যাঁ, করতে পারলে একটু কষ্ট করে করতে হবে। জায়গা যখন যারা আছে, কম বেশি সবার আছে, আমরা চেষ্টা করবো অবশ্যই কিছু লাগানোর জন্য, সবজি লাগানোর জন্য। আর এই তো ফল তরি তরকারি, ঝাল পেঁয়াজ, তো আল্লাহ দেওয়ার দান, আল্লাহ দেওয়ার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। ও হলি তো হয়ে যাবে ইনশাল্লাহ। কি কাকা? ইনশাআল্লাহ। যাক কাকা, ভালো থাকেন আপনি বাবু, দোয়া করি। আর দোয়া করেন আমাদের জন্য। আর যে পরিবেশ আপনার সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, আপনি পরিবেশটা সুন্দর করেছিলেন। এই জায়গাটা দেখেন তিনি কি নদীর সাইড ভাই, নদীর সাইড। এই জায়গাটা দেখেন আপনারা, এই নদীর সাইড কি সুন্দর একটা ঘাস পাতা ছিল। আমার কাকায় দেখেন কি জায়গাটা কি সুন্দর করে, একটা সুন্দর একটা পরিবেশ করে ফেলাইছে অলরেডি আল্লাহর রহমতে। দেখেন জায়গাটা কি পরিষ্কার করে ফেলাইছে। এই পরিবেশটা রক্ষা করেছেন, এটি তো অনেক অনেক ধন্যবাদ দিতে আপনাকে। ধন্যবাদ দিলে আপনার শেষ করা যাবে না। কি করে করবা? যাক কাকা, ইনশাল্লাহ আপনার পরিবারটাকে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।